হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন বাজে প্রায় 1টা। সেজে গুজে ওর বাবার অপেক্ষা করছি। আজকে যাব একটা অনুষ্ঠান বাড়িতে। আর এই যে বিছানার অবস্থা দেখেন সাজগোজের পর, ঠিক এরমটাই প্রতিবারেই হয়ে থাকে। এসে সব গোছগাছ করব। প্রথমেই যাব আমাদের জায়ের বাড়ি সেজেগুজে, আর ওদের বাড়িতে গিয়ে সবাই একসাথেই বেরোবো। আর এই যে আমাদের ছুটকু, আমাদের মহারাজা এখন তৈরি হচ্ছে, চলছে ওর সাজ। ওর ঠাম্মি এখন ওকে সাজাচ্ছে। পূজা আর সেজদি ভাইয়ের সাজও একদম কমপ্লিট, শুধু ওই বাকি ছিল, তাই ওকে এবার সাজাচ্ছে। আমরা সবাই আজকে যাচ্ছি। আসলে আজকে আমাদের নাতনির সাধ, আমার বড় জায়ের মেয়ের সাধ। 9 মাসে বাপের বাড়ির থেকে যেই স্বাদটা দেয়, সেই স্বাদটা আজকে ওকে দেওয়া হচ্ছে। আর আমাদের সোনা বাবাকে দেখছেন কেমন রাজার সাজ সেজেছে। জানি না কতক্ষণ ও এই পাঞ্জাবিটা পরে থাকবে, সবাই সেটাই আমরা এখানে বলা বলি করছি যে ওর কষ্ট হবে বা কিছু। ওর কষ্ট হলে ওর মা আরেকটা জামা নিয়ে নিয়েছে, ওর কষ্ট হলেই জামাটা ছাড়িয়ে দেবে। আসলে এইসব জামা তো কিছুদিন পরেই ছোট হয়ে যাবে, তাই একবার পরে নিক। আর কাল রাতে আজকে সকাল অবধি ভালোই বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা। তাই দেখি কতক্ষণও পরে থাকেন। বাবু রেডি হয়ে গেছে একদম রাজার সাজে। চলুন, আমরা বেরিয়ে পড়েছি। ওরা সবাই টোটো করে আসছে, আমি ওর বাবার সাথে চলে গেলাম। মেয়ে আগেই চলে গেছে, প্রথমেই মেয়েকে ওখানে ওর বাবা দিয়ে এসছে। এবার আমরা যাই। চলুন, আমরা চলে এসেছি, বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আর এই যে আমাদের নাতনি বসে আছে স্বাদ খাবে বলে, খুব সুন্দর দেখতে লাগছে ওকে, দেখেন কি মিষ্টি। ওকে এমনিও খুব মিষ্টি ছোটবেলার থেকে। আর ওর ওই দিকে দেখতে পাচ্ছেন সবুজ শাড়ি পরে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ওকে আমরা মডেল বলে ডাকি। ও খুব সুন্দরী, আমাদের দুই নাতনি খুব সুন্দরী। আর এই যে আমার বর, দুই সুন্দরী নাতনি দেখে আর থাকতে পারলো না, গগলসটা পরে নিল ঝপ করে। চলুন তাহলে, মোটামুটি সবাই চলে এসছে বাড়ির লোক। আর ইনি হচ্ছে আমাদের সেজো ভাসুর, আর আমাদের সেজো যা, তাকে আপনারা সবাই চেনেন খুব ভালো করে। আর পূজাকেও খুব ভালো করেই চেনেন। এই যে পূজা আমার মেয়ে, আর পূজার বর মানে সেজো যার ছেলে। আর এই দিকে বসে পড়েছেন আমাদের মেজো যা, মেজো ভাসুর, তার ছেলে বউ। আর এই যে লাল পাঞ্জাবিটা পরা মেজো ভাসুরের ছেলে আর তার বউ। আর ইনি হচ্ছেন আমাদের মেজো ভাসুর আর মেজো যা। চলুন তাহলে ক্যামেরাটা সোজাসুজি নিয়ে যাব আমাদের ননদের টেবিলে, যারা আমাদের আগেই খেতে বসে পড়েছে। আর এই যে আমাদের 3 ননদ, সবুজ শাড়ি পরা রয়েছে বড়দি, তার পাশে রয়েছে শেষদি, আর এই দিকে রয়েছে ছোটদি, আর ওই দিকে আমাদের বড়দা। খাও খাও, ওনারা খাক, আমরাও চলে যাই আমাদের টেবিলে। আর এই যে আমাদের কাজু, গরমের চোটে খুলে ফেলেছে তার রাজার সাজ, এসেই কুঁই কুঁই করলো, আর সঙ্গে সঙ্গে ওর মা বলল খুলে দাও, খুলে দিল। তারপর ও একটু হালকা হলো, এখন বেশ কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। আর ও কোলে কোলে থাকছে বলে ওর মাকে আগে বসিয়ে দেওয়া হয়েছে, তো বৌদি আর ননদ মিলে খেয়ে নিক। আর এইদিকে পূজার শ্বশুর আর পূজার বরকেও বসিয়ে দেওয়া হয়ে গেছে। ওরা খেয়ে নেওয়ার পর তারপরে আমি আমার সেজো যা আর আমাদের সেজো ভাসুর একসাথে খেতে বসবো। আজকে আমার নাতনির স্বাদের জন্য আপনারা সবাই মিলে খুব আশীর্বাদ করবেন, প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যাতে ও আর ওর বাচ্চাটা সুস্থ থাকুক আর সুস্থভাবে হয়ে যাক। এই সময়টা তো সব মেয়েদেরই একটু একটু ভয় থাকে, আর এই মাসটাই ওর ডেলিভারি ডেট, আর ভয় তো থাকবেই বলেন। আর সব কিছু মঙ্গলভাবে হয়ে গেলেই শান্তি। চলুন, ওদের সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরাও বসে পড়েছি খেতে।
খেদে নিয়ে আমরা এই লজের একপাশে খুব সুন্দর একটা পুকুর, আর পুকুরে গাদা মাছ জানেন, আর চারদিক শুধু গাছপালা, এত সুন্দর লাগছিল এই জায়গাটাতে। আর এখানে সব ছেলেগুলো মাছ ধরছে, আর বেশ অনেক কটাই মাছ ধরেছে জানেন, দাঁড়ান দেখাচ্ছি। এক তো পুকুর আর চারপাশে এরকম পুরো সবুজ, কি সুন্দর লাগছে না? আর এই যে দেখেন কত মাছ ধরেছে টুকটুক করে। চলুন তাহলে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবারই, এবার যে যার নিজের নিজের বাড়ি যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবাইকে এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অবশ্যই পরের ব্লগে।